দিয়ে মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। হাই, আমি শুভ। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ দারুণ কেটেছে, তবে একটা ব্যাপার আপসেট হয়েছিলাম। অন্যতম আকর্ষণ তাণ্ডব, সেটা দেখতে অনেক দেরি হয়ে গেল, কারণ ঢাকার বাইরে থাকায় হলে ঢোকার টাইম হয়নি। শেষমেশ ঢাকায় ফিরে সিনেমাটা দেখলাম, আর এখন বলতে পারি তাণ্ডব কেমন লেগেছে। তাণ্ডব শুরু হয়েছিল, শেষমেশ সেটা হয়ে গেল সিনেম্যাটিক ইউনিভার্সের সূচনা দিয়ে। মুরব্বি বসেন, পুরো ভিডিওটা দেখে যান। শুরু করা যাক। ছোট্ট করে গল্প সম্পর্কে একটা আইডিয়া দিই। গল্পটা শুরু হয় সাকিব খানের তৈরি এক হোস্টেজ সিচুয়েশন দিয়ে, যেখানে তিনি বন্দি করেন কিছু পাওয়ারফুল মানুষকে। কেন, কি উদ্দেশ্যে, হঠাৎ ঝুঁকি কেন নিল এই মানুষটা? এই রহস্যের জট খুলতে খুলতেই শুরু হয় তাণ্ডব। নাম স্বাধীন, যে নিজেই মুখোশ পরে একটা মুখোশ খুলে দেওয়ার লড়াইয়ে নামে। এই লোকটা হিরো না ভিলেন, সেটা নিয়ে আপনার মাথায় চলবে সারাক্ষণ কনফিউশন। সিনেমা যত এগোবে আপনি বুঝবেন এটা একটা গল্প না, এটা একটা ঘোষণা। এবার আসি অ্যাকশন সিনে। বাংলা সিনেমায় এত ইন্টেন্স হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন এর আগে দেখা যায়নি। যারা বলেছিল তুফানের অ্যাকশন কম, তারা এবার শান্তিতে ঘুমাতে পারবে। রান রাফি এখানে হলিউড বলিউডের স্টাইলে নয়, নিজের নতুন কোরিওগ্রাফি স্টাইলে একটা ধামাকা বানিয়েছেন। ক্যামেরার মুভমেন্ট, ট্রানজিশন, ধাক্কা, পাঞ্চ সব কিছু ছিল চোখ ধাঁধানো। এক একটা অ্যাকশন সিন দেখার সময় মনে হয়েছে এই তো ভাই, এবার সত্যি সত্যি বাংলা সিনেমা বদলাচ্ছে। এবার আসি সাকিব খানের কথায়। হ্যান্ডস অন হেড, শর্ট হেয়ার, গভীর চোখের সংলাপ, পুরো বিচ মুডে এখন একজন মুভমেন্টের নেতৃত্ব দানকারী। এটা কথা না বললে নয়, তার যে চোখের এক্সপ্রেশন, এটা বলতে গেলে আর কেউ পারবে না। তার প্রত্যেকটা ছবিতে যেই চোখের যে ইমপ্রেশনগুলো জাস্ট ফাটিয়ে তোলেন উনি। ওনার যে চোখের কাজ এবং এক্সপ্রেশন, চোখের ভাষা, অ্যাকশন, ফ্লুয়েন্স সব কিছু মিলিয়ে সে নিজেই নিজের রেকর্ড ব্রেক করছে। ক্লাস আর মাস দুটোই মিক্স করে ফেলেছে সে এই চরিত্রে। চোখের একটা চাহনি দিয়ে সিন চুরি করে নিয়েছেন তিনি। আরেকটা কথা, এই লোকটা জানে কোন ডায়লগ কোথায় কখন পজ দিয়ে বলতে হবে। ভয়েস টোন, ফেসিয়াল চেঞ্জ, বডি ল্যাঙ্গুয়েজ সব অ্যাক্টিভেট করে নিজের শরীরকে সিনেমার মেশিন বানিয়ে ফেলেছেন তিনি। সিনেমার সবচেয়ে বড় চমক ছিল দুইটা ক্যামিও। প্রথমে আসি সিয়াম আহমেদের কথায়। সিয়াম নিজেকে বরবাদের আরিয়ান মির্জার এক পাগলাটে ভার্সন তৈরি করেছে। লুক, গলা, পাগলামি সব কিছুতেই তিনি একদম রোহিত শেট্টির ফ্র্যাঞ্চাইজের ক্যারেক্টারের মতো লাগলো। তার লুকটা ছিল সুরিয়ার রোলেক্স চরিত্র থেকে ইন্সপায়ার, আর সেটা মেনেই বলছি এটা একটা সিনেমেটিক ইনফ্যাক্ট। তারপর আসল মার আফরান নিশু। সিনেমার শেষে যখন স্ক্রিনে হাজির হলেন মাসুদ নামে, তখন শুধু ডায়লগ না, তার চোখ, ফ্রেম, ক্যামেরা, লেন্স সব কিছু মিলিয়ে একটার পর একটা বিস্ফোরণ হচ্ছিল। এটা হচ্ছে আমাদের সুড়ঙ্গ পার্ট 2 এর টিজার। এবার আসি পার্শ্ব চরিত্রগুলো নিয়ে। জয়া হাসান, তিনি একদম ক্লাসিক, তার শুষ্ক অভিনয় স্ক্রিপ্টের থ্রিল বাড়িয়ে দিয়েছে। সাবিলা নূর কম সময় পেয়েছে কিন্তু পুরা ধামাকা লুক। আর ফজলুর রহমান বাবু, তারেক আনাম খান, সিনিয়ররা ছোট স্ক্রিন টাইমে মাপজোক করা ক্যারেক্টার হয়ে উঠেছেন। রাফি জানেন কিভাবে একজন লিজেন্ডকে একটা ফ্রেমে মেমোরেবল বানাতে হয়। এবার আসি ইন্সপিরেশন ভার্সেস কপি। এটা কি আসলে কপি না ইন্সপিরেশন? অনেকে বলছে এটা তো জওয়ান, মানি হোস্টেস, লুসিফার কিংবা কিলের কপি। ভাই শোনেন, ইন্সপিরেশন আর কপি আলাদা জিনিস। এখানে রাফি কপি করে নাই, বরং সাউথ স্টাইলের ফর্মুলা নিয়ে একটা বাংলাদেশি সিগনেচার বানিয়েছেন। সিনেমা বানানো মানেই তো কিছু না কিছু প্রভাব নিতে হয়, কিন্তু সেটা যেন নিজের স্টাইল ও কন্টেন্টের মধ্যে বিল্ড আপ করা যায়, সেটাই আসল কাজ। আর
এখানেই রাফি সেই কাজটাই করে দেখিয়েছেন। বিজিএম, লাইট, ক্যামেরা, এডিটিং সব কিছুতেই ধামাকা ছিল। তাহসিন রহমানের সিনেমাটোগ্রাফি, তালুকি, কালার গ্রেডিং, হাইলাইট, শিফটিং, একদম সিনের অ্যাঙ্গেল দারুণ। আরাফাত মহসিন নিধির ব্যাকগ্রাউন্ড মিউজিক, রক্ত ঠান্ডা করে দেওয়া টাইপ স্কোর, বিশেষ করে পোস্ট ক্রেডিট সিনে একটাই শব্দ, অস্থির। এবার আসি কিছু দুর্বল দিক নিয়ে। প্রথম পয়েন্ট হচ্ছে সিনেমার শুরু একটু স্লো লেগেছে। লিচুর বাগান গানটা প্লেসমেন্ট অদ্ভুত লেগেছে। স্ক্রিপ্ট প্রথম দিকে একটু ম্যাশ, কিন্তু শেষে এসে সব ক্লিয়ার হয়েছে। তাণ্ডব কেন দেখবেন? কারণ এই সিনেমা শুধু গল্প না, এটা সিনেমেটিক মুভমেন্ট। কারণ শাকিব খান এখানে শুধু অভিনেতা না, একজন ভাবনা চিন্তার লিডার। কারণ রাফি এমসিইউ না বানিয়ে বিসিইউ, বাংলাদেশি সিনেমাটিক ইউনিভার্স গড়ে তুলেছেন। হল থেকে বের হয়ে বলছি, ভাই এটার পরের পার্ট কবে আসবে? তাণ্ডব মানে শুধু একটা সিনেমা না, তাণ্ডব মানে হচ্ছে শাকিব খান, নিশো, সিয়াম, রাফি সবাই মিলে বাংলাদেশি সিনেমার পরবর্তী অধ্যায়ের সূচনা। এটা হচ্ছে সুড়ঙ্গ 2, তাণ্ডব 2 এর এইসব সিনেমার প্রথম ধাপ। এখান থেকে শুরু হলো আমাদের নিজেদের সিনেমেটিক ইউনিভার্স। সব মিলিয়ে তাণ্ডব আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি যদি তাণ্ডব দেখে থাকেন, নিচে কমেন্টে জানাবেন আপনার প্রিয় মুভমেন্ট কোনটা ছিল। নিশোর কেমিও, সিয়ামের লুক, নাকি শাকিব খানের সেই হ্যান্ড অন হেড ডায়লগ ডেলিভারি। আর যদি এখনও না দেখে থাকেন তাহলে আর দেরি না করে সিনেমা হলে চলে যান, কারণ এই তাণ্ডব শুধু স্ক্রিনে না, আপনার ভেতরেও একটা ঝড় তুলে দেবে। মুরব্বি বসেন, ভিডিও এখনও শেষ হয়নি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে তুফান নিয়ে আসতেছি, আর এটাই হবে সবচেয়ে বড় ধামাকা। তো টিল দেন, টাটা।